ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। 2024-এর মাধ্যমিক পরীক্ষায় ভূগোল কোশ্চেন পেপারটি কেমন হয়েছে এবং এই কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সঠিক উত্তর কি হবে, আজকের ক্লাসে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আমরা জেনে নেব। তোমরা যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আজ ভূগোল পরীক্ষা ছিল, তোমাদের সঙ্গে সঙ্গে যারা এই বছর ক্লাস 10-এ নতুন উঠেছো তারাও কিন্তু এই বছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2024 মাধ্যমিক পরীক্ষার ভূগোল কোশ্চেন ঠিক কেমন হয়েছে এই কোশ্চেন পেপারটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের বলবো তোমরা কোশ্চেন পেপারটি একবার মিলিয়ে নিতে পারো। এক্ষেত্রে কতগুলি কোশ্চেন তোমাদের সঠিক হয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। প্রথমে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নিই, তারপর আস্তে আস্তে পরের কোশ্চেনগুলি আলোচনা করছি। দেখো, এই বছর প্রথম আমি কিন্তু ক্লাস 10-এর বিভিন্ন সাজেশন দিয়েছিলাম, 2 নম্বরে কোশ্চেন, 3 নম্বরে কোশ্চেন এবং 5 নম্বরে কোশ্চেনগুলি। আমি আজকে এই বছর মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি আলোচনা করে নিচ্ছি। তোমাদের কারো মনে হলে সাজেশনের ভিডিওটি তোমরা একবার মিলিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি শর্ট কোশ্চেন থেকে। দেখো, প্রথম কোশ্চেন ছিল আমাদের একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, উত্তর হবে কিন্তু আবহবিকার। নেক্সট, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয়? এটি হবে বার্গসুন্ড। নেক্সট, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় তাকে টোপোস্ফিয়ার বলা হয়। নেক্সট, বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো কত? 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। নেক্সট, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থ উদাহরণ হলো ধানের খোসা। নেক্সট, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার অবস্থিত কোথায়? নাগপুরে। নেক্সট, বনভূমি ভিত্তিক শিল্পের উদাহরণ হলো কাগজ শিল্প। নেক্সট কোশ্চেন, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। নেক্সট, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্ণয় করা হয় সেই রংটি হলো সবুজ রং। এই অংশে অনেক জায়গায় বলা আছে যে গাঢ় নীল উত্তর হবে, এটি কিন্তু সবুজ হবে উত্তর। আচ্ছা, এই অংশ থেকে এই 14টি কোশ্চেন শেষ হলো। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো, বিভাগ ক্ষয়ে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে আমাদের। প্রথম কোশ্চেন দেখো, নদীর উৎস অঞ্চলের ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটি কি হবে? এটি কিন্তু শুদ্ধ হবে। নেক্সট, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, অশুদ্ধ হবে। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি শুদ্ধ। নেক্সট, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গেওয়া, অশুদ্ধ হবে। পরের কোশ্চেন দেখো, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এটি কি হবে? এটি অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, শুদ্ধ হবে। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি কিন্তু অশুদ্ধ হবে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। এই অংশে কি রয়েছে? প্রথম কোশ্চেন দেখো, 1-এর দাগ, প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, হবে জলপ্রপাতের পাদদেশে। নেক্সট, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, উত্তর হবে ক্যারিওলিস শক্তি। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, উত্তর হবে আমাদের পরিচলন স্রোত। নেক্সট, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটি কিন্তু ল্যাব্রাডর স্রোত হবে উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জটি একটি ড্যাশ বর্জ্য, উত্তর হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। নেক্সট, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, উত্তর হবে তৈল শিল্পের প্রধান কাঁচামাল। নেক্সট, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ প্রদেশ, উত্তর হবে অরুণাচল প্রদেশ। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেন প্যাটার্নে আসি। দেখো, এবারে আছে এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো, 3-এর দাগের, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? উত্তর হবে কিন্তু আমাদের দ্রবণ প্রক্রিয়া। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? আয়নোস্ফিয়ারে হবে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হবে ভারত মহাসাগর। নেক্সট, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমিটির নাম লেখো, উত্তর হবে মালনাদ। নেক্সট, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটি হবে আমফান, তোমরা প্রত্যেকেই জানো এটি। নেক্সট কোশ্চেন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো,
খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন ব্যবস্থা খুব উপযোগী? দেখো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু নলপথ, কিন্তু অনেকে এর উত্তর কিন্তু রেলপথও করবে, তবে সঠিক উত্তর হবে নলপথ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি? সমোন্নতি রেখা। তাহলে শর্ট কোশ্চেনগুলি কিন্তু কমপ্লিট হলো শূন্যস্থান। এবার আমাদের রয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো প্রথমে রয়েছে কাশ্মীর উপত্যকা, কার সঙ্গে মিলবে? এটি কিন্তু জাফরান চাষ হয়, কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ হয়। নেক্সট হলো লুনি নদী, লুনি নদী আমাদের মিলবে রাজস্থান, অর্থাৎ রাজস্থানে লুনি নদী দেখা যায়। এরপর রয়েছে রডোডেন্ডন, রডোডেন্ডন মিলবে আমাদের আলপীয় উদ্ভিদ। নেক্সট হলো সালেম, সালেম মিলবে আমাদের শঙ্কর ইস্পাত কেন্দ্র। তাহলে বাদিকের সঙ্গে ডান দিক মেলাও কমপ্লিট হলো। দেখো এই শর্ট কোশ্চেনগুলি তোমরা মিলিয়ে নিও, এই অংশ থেকে অনেকেই কিন্তু অনেক রকম উত্তর বলবে। দেখো পরীক্ষা শেষের পরপরই কিন্তু তোমাদের মনও খুব উৎসুক হয়ে যায় যে আমি কটা কোশ্চেন সঠিক করলাম যদি কোনোভাবে জানতে পারতাম। আমরাও কিন্তু সেই একই কারণে খুব দ্রুততার সহিত কোশ্চেনটি সলভ করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যে ভিডিওটি তৈরি করার কারণে অনিচ্ছাকৃতভাবে কোনো অংশে যদি ভুল উত্তর বলে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে তা শুধরে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এবার চলে আসি বিভাগ গ, এই অংশ থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখো। নগ্নিভবনের সংজ্ঞা দাও, এর সঙ্গে অথবা ছিল কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন আলপীয় আর্দ্রতার সংজ্ঞা দাও, এর সঙ্গেই অথবাই ছিল অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও, এর সঙ্গে অথবা বর্জ্যের পৃথকীকরণ কি? নেক্সট কয়াল বলতে কি বোঝো? অথবাই কোশ্চেন ছিল কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও, এর সঙ্গে অথবা ছিল শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? নেক্সট দূর সংবেদনের সংজ্ঞা দাও, অথবাই ছিল জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো? আচ্ছা বিভাগ ঘ দেখো, এই অংশ থেকে কি কি প্রশ্ন রয়েছে। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এর সঙ্গে অথবা ছিল ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের পার্থক্য লেখো। দেখো নেক্সট কোশ্চেন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এর সঙ্গে অথবা ছিল পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো। এর সঙ্গে অথবা ছিল আমাদের ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো। এর সঙ্গে অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। দেখো এই কোশ্চেনগুলি ছিল বিভাগ ঘয়ে। এরপরে রয়েছে বিভাগ উমো। দেখো বিভাগ উমো এই অংশ থেকে দুটো পার্টে কোশ্চেন থাকে, তবে এই বছর কিন্তু দেখো আমাদের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল কোশ্চেনটি একটু ঘুরিয়ে এসছে। এই যে বড় কোশ্চেনগুলি ছিল এই অংশ থেকে হুবহু কোশ্চেন কিন্তু সম্পূর্ণভাবে আসেনি। যেমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলি আমরা সাজেশনেও বলেছি, এবং বলার সঙ্গে সঙ্গে আমি এটাও বলেছিলাম যে এই প্রশ্নগুলির উপর কিন্তু তোমরা নির্ভর করে থাকবে না, কারণ দেখো প্রত্যেক বছর কিছু না কিছু পরীক্ষার কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে। এই বছরও কিন্তু ভূগোল পরীক্ষার কোশ্চেনটি এই 5 নম্বরের কোশ্চেনটি অনেকটি ঘুরিয়ে এসছে। যেমন ধরো 2 নম্বর 3 নম্বরের যে কোশ্চেনগুলি এগুলি কিন্তু হুবহু কমন কোশ্চেন এসছে, কিন্তু 5 নম্বরের কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে এসছে। এই অংশ থেকে শুধুমাত্র যারা সাজেশনের উপর বেস করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে তোমরা গিয়েছো তারা কিন্তু পরীক্ষার হলে এই 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে সমস্যায় পড়েছে বলে আমার ধারণা। আমি বলবো তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠেছো, সামনের বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই 5 নম্বরের কোশ্চেনগুলির ক্ষেত্রে একটু বিশেষ নজর রেখো। বিগত বছরের প্রশ্নগুলোর উপরেও কিন্তু একটু জোর দিও। এছাড়া নতুন প্রশ্ন পড়ার চেষ্টা করো, কারণ আমরা দেখতে পাচ্ছি অতীতে যেভাবে হুবহু প্রশ্নগুলি চলে আসতো পরীক্ষায়, ইদানিং কিন্তু এই বেশ কয়েক বছর ধরে হুবহু কোশ্চেনগুলি আসে না। তাই তোমাদের ভালোর জন্যই বলছি 5 নম্বরের কোশ্চেন কিন্তু সাজেশনের উপর বেস করে থাকবে না। যে কোশ্চেনগুলি ক্লাসে তোমাদের শিক্ষক বা গৃহ শিক্ষক ভালোভাবে পড়ার জন্য বলবেন সেই কোশ্চেনগুলির উপর কিন্তু তোমরা বিশেষ নজর রেখো। আচ্ছা এবার আমরা উমদাগের প্রশ্নগুলি একটু দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন দেখো পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। আমরা তাহলে প্রথম প্রাকৃতিক ভূগোলের কোশ্চেনগুলি জেনে নিলাম, এবার দেখে নিই আঞ্চলিক ভূগোলের কোশ্চেনগুলি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন দেখো ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এই ছিল আমাদের 5 নম্বরের বড় কোশ্চেনগুলি। দেখো মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং এর কোশ্চেনগুলি আমি উল্লেখ করছি না,
তোমরা ভিডিওর বাদিকে দেখতে পারো এই কোশ্চেনেও কিন্তু ম্যাপ পয়েন্টিং এর অংশ রাখা রয়েছে। তোমরা প্রশ্নের এই অংশ থেকে ম্যাপ পয়েন্টিং এর কোশ্চেনগুলি দেখে নিতে পারবে। আচ্ছা, আজকের এই ভিডিওর কোনো অংশে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। এছাড়া তোমরা যারা পরীক্ষার আগে এবিটি এর কোশ্চেন পেপারটি সলভ করেছো, আমি আশা করছি তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, কারণ এই টেস্ট পেপার থেকে অধিকাংশ কোশ্চেনই কিন্তু আমাদের কমন এসছে, তা শর্ট কোশ্চেন হোক কি বড় কোশ্চেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, তোমরা যারা আজকে চ্যানেলটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।